মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আজকে আমার এই প্রথম এপিসোড, প্রথমবারের মতো একটি ভয়ানক অলৌকিক ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ এপিসোডটি আমি আমার নিজ কানে শুনেছি। আশা করি সম্পূর্ণ গল্প জুড়ে থাকবেন আমার সাথে। এই গল্পের কথক আমার দূর সম্পর্কের চাচা। তিনি ঠিক যেভাবে বলেছিলেন আমি পুরোপুরি তার মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি। সালটা আনুমানিক 1992 কি 94 হবে। আমি আমার যৌবনের সবটুকু সময় ব্যয় করেছি ভ্যান চালিয়ে, আয় রোজগার করে। কখনো প্রয়োজনের তাগিদে একদিন মাঝে মাঝে বাড়ি ফিরে আসা হতো না। তবে এ নিয়ে পরিবারের কোনো মাথা ব্যথা ছিল না, কারণ তারা এ বিষয়ের সাথে প্রায় বছর 10 ধরেই পরিচিত। প্রায় প্রতিদিনই আমি 10টা থেকে 11টার মধ্যে রাতের ঘুটঘুটো অন্ধকারের ভ্যানের নিচে হারিকেন চালিয়ে চলে আসতাম। ভূতের ভয়, কালো জাদু বিষয়ের উপর আমার তেমন কোনো বিশ্বাস ছিল না। যদিও সে সময় আমার আশেপাশে হাজারো অলৌকিক কাণ্ড ঘটে যেত, তবে আমি এসব বিষয়ে তেমন পাত্তা দিতাম না। তবে জীবনের সব বিশ্বাস ভেঙে দিয়েছিল আমার সেই দিনটি, যেদিনের অপেক্ষা আমি কোনোদিন করিনি। এ দিনটি মনে পড়লে আমার গা এখনো শিউরে ওঠে। কথা না বাড়িয়ে মূল ঘটনাটি বলছি। প্রতিদিন একই সময়ে বাড়ি আসলেও ওই দিন কাজ শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে প্রায় রাতের 11:30 বেজে যায়। রাতটা ছিল অমাবস্যার। ভ্যানের নিচে হারিকেন মিটমিট করে জ্বলছে। চারপাশ থমথমে অন্ধকার। ভ্যানের চলার শব্দ আমি স্পষ্টই শুনতে পাচ্ছি। বাড়ি পৌঁছতে আরও প্রায় 4 থেকে 5 কিলোমিটার এখনও বাকি। ঘড়িতে তখন 2:30টা। বাড়ির সকলে হয়তো ভেবেছে আমি হয়তো আজ বাড়ি ফিরব না, তাই তারা ততক্ষণে আরামে ঘুমিয়ে পড়েছে। সে রাতে হালকা বৃষ্টিতে রাস্তা ভিজে স্যাঁতস্যাঁতে হয়েছে, আর সেই জন্য ভ্যান টানতে একটু বেশি জোর লাগছিল। একটু যেতেই হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছু নিয়েছে। আমি আর ভ্যানের চাকার শব্দ শুনতে পাচ্ছি না, স্পষ্ট পায়ের চলার আওয়াজ শুনতে পাচ্ছি। শোনার ভুল ভেবে মনকে সান্ত্বনা দিয়ে যতই পথ এগোই ততই শব্দ বাড়তে থাকে। নিজেকে সামলাতে না পেরে পিছনে ফিরে তাকাই, তবে কিছুই দেখতে পাই না। এরপর আমার মাথা ঘোরাতেই আমার 10 থেকে 12 হাত সামনে একটা আস্ত মরা লাশের মতো কোনো একটা জিনিস আসে পড়ে। এত ঘুটঘুটে অন্ধকারের মাঝেও দূর থেকে ওইটাকে পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার কাছে এটা লাশের মতোই মনে হলো। কাপড়ে মোড়ানো, মনে হয় এই মাত্র কবর থেকে তুলে আনা হয়েছে। আমার সমস্ত লোম সাথে সাথে দাঁড়িয়ে যায়। আমি ভয়ে কাঁপুনি দিতে থাকি। আমার জীবনে কখনোই এরকম ঘটনার সম্মুখীন হতে হয়নি। সেই লাশ থেকে মৃদু রকমের খুব বাজে একটা গন্ধ আমার নাকে আসছিল। হঠাৎ পিছন থেকে কেউ একজন ভাঙা গলায় খুব জোরে জোরে আমায় ডাকে, বলছিল, আব্বাস, লাশটার উপর দিয়ে ভ্যানটা চালিয়ে দাও। সাথে সাথেই একই আওয়াজ আমার চারপাশ থেকে শুনতে পাচ্ছিলাম। আমি ভয়ে ভয়ে কাঁপুনি দিতে লাগলাম, আর আমার মনে হচ্ছিল হয়তো আমি এখনই মরে যাব। সেই সাথে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কি করব? উপায় না পেয়ে লাশের উপর দিয়েই ভ্যান চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, এবং তাই করলাম। সামনের চাকা লাশের উপর উঠাতেই আমার অজান্তে সম্পূর্ণ ভ্যানটা 2 থেকে 3 হাত উপরে উঠে আবার নিচের দিকে ধপাস করে পড়তেই আমি ভ্যান থেকে ছিটকে পড়ে যাই। আমার হাত পা সব কিছু অবশ হয়ে যাচ্ছিল, তবুও হামাগুড়ি দিয়ে উঠবার চেষ্টা করছিলাম। আর সাথে সাথেই আমি আমাকে আবিষ্কার করি ওই লাশটার উপর শুয়ে থাকতে। হঠাৎ চোখ খুলতেই আমার চোখ ওই লাশের মুখের অবয়বের উপরে পড়ে। মনে হলো ওই লাশটা আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে উঠে বলছিলাম, বাঁচাও বাঁচাও বলে। তবে দুর্ভাগ্যবশত সেই চিৎকার মুখ দিয়ে আওয়াজ হিসাবে বের হচ্ছিল না। আমি যত চিৎকার করি আমার কথার প্রতিধ্বনি আমি শুনতে পাই, বাঁচাও 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 বলে। আবার সেই মুহূর্তে বেশ কয়েকটা ভয়ানক হাসি আমাকে ঘিরে ফেলেছিল। আমি শুধু চোখে অন্ধকার দেখছিলাম। হারিকেনে তেল না থাকায় সেই কবেই যে নিভেছে আমার মনে নেই। সেই ভয়ানক অট্টহাসিগুলো আমার খুব নিকটে চলে আসলো, আর আমার মনে হলো কেউ একজন একে একে 4 থেকে 5 জন আমাকে জাপটে ধরলো। কেউ হাত, কেউ পা, কেউ গলা ধরে ভীষণভাবে চেপে
আমার সমস্ত শরীর যেন দুমড়ে মুচড়ে গেল। সাথে সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর সারা রাত কী হয়েছিল আমার মনে নেই। সকালে আমি নিজেকে মসজিদের বারান্দায় আবিষ্কার করি। তারপর মসজিদের ইমাম আমাকে জিজ্ঞাসা করলে ওনাকে সব ঘটনা খুলে বলি। তিনি বলেন ওই জায়গাতে মাঝে মাঝে, বিশেষ করে অমাবস্যার রাতে এরকম ঘটনা ঘটে থাকে। ওইখানে বেশ কয়েকটা খারাপ জিন বাসা বেঁধেছে। তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে ফিরেছ। আর তুমি যে লাশটাকে দেখেছিলে সেটা পাশের গ্রামের একজন লোকের। 1986 সালে গলায় ফাঁস দিয়ে মারা যায় লোকটি। লোকটা খুব খারাপ ছিল বলে জানাজা ছাড়াই তাকে মাটি দেওয়া হয়। এরপর থেকে মাঝে মধ্যে সেই লাশটা মানুষের পথ আটকায়। তবে এখন আর তোমার কোনো সমস্যা নেই। আমি পানি পড়া দিয়ে দিয়েছি। এরপর এত রাত করে কখনো বাড়ি ফিরবে না। বাড়ি ফিরে আমার প্রায় 20 থেকে 25 দিন জ্বরে গা পুড়ে যাচ্ছিল প্রচণ্ড রকম। বারবার ওই দৃশ্যগুলো আমার মনে পড়তো। স্বপ্নে প্রতিদিন আমি ওই লাশটাকে দেখতাম। আমি ওই লাশটার উপর শুয়ে আছি, প্রচণ্ড রকম ঠান্ডা তার শরীর। ওই লাশটার চোখের উপর আমার চোখ পড়তেই ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠতাম। ওই ভয়ানক অবয়বের অট্টহাসিগুলো আমার মনকে অশান্তি করে তুলছিল। অনেক ডাক্তার কবিরাজের শরণাপন্ন হয়ে সুস্থ হয়ে ওঠে। এভাবে কাটে প্রায় 2 বছর। এরপর আবার আমার সাথে এরকম ঘটনা ঘটে পরের বছর একই দিনে, একই বারে, একই অমাবস্যাতে। তিনি আমাকে বাকি অংশটুকু বলেছেন, তবে আমি বাকি অংশ পরের এপিসোডে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। ঘটনাটি ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করতে পারেন অথবা কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে পারেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চান তারা আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল muntasarmun5858@gmail.com এই ইমেইলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।